কোণটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। তো আমরা পূরক কোণ এবং সম্পূরক কোণের মধ্যে আমরা ঝামেলা পাকিয়ে দেই, তবে আমি একটি পদ্ধতির মাধ্যমেই তোমাদের এই ঝামেলা দূর করব ইনশাল্লাহ। তো পূরক কোণ লিখতে আমাদের প্রয়োজন হয় কম বর্ণের, আর সম্পূরক কোণ লিখতে প্রয়োজন হয় বেশি বর্ণের। তাহলে যেটা কম বর্ণের মানে সেটা 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ যেটা যেহেতু বেশি বর্ণ লাগে এজন্য এটা 180 ডিগ্রি। আমরা জানি দুইটি পূরক কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি। তাহলে বলছে এখানে কোণটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে আমরা জানি দুইটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি আমরা 35কে বিয়োগ দেই তাহলে আমাদের অপর পূরক কোণ বের হবে। 5 আছে 10 করতে লাগে 5, হাতে 1, 4 আছে 9 করতে লাগে 5, তাহলে আমাদের 55 ডিগ্রি, খ নম্বর অ্যান্সার। তো 2 নম্বরে বলা হয়েছে এ কোণ 50 ডিগ্রি, এর পূরক কোণ কত ডিগ্রি। তো একই অঙ্ক আমাদের ডিজিট চেঞ্জ করে দিয়েছে। আমরা জানি পূরক কোণ যেহেতু কম বর্ণের, তাহলে 90 থেকে আমাদের কি করতে হবে, 50কে বিয়োগ দিতে হবে, কারণ দুইটি পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। একটি যদি 50 ডিগ্রি হয় তাহলে অপরটি 50 থেকে আমরা 90কে বিয়োগ দিলেই বের করতে পারবো। 0 0 বিয়োগ করলে 0, 5 আছে 9 করতে লাগে 4, তাহলে এখানে 40 ডিগ্রি। এটাও প্রাইমারি পরীক্ষা এসেছিল, তো 3 নম্বর অঙ্কে বলা হয়েছে ৭২ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি। তাহলে আমরা জানি সম্পূরক কোণ, দেখো বর্ণের সংখ্যা বেশি, তাহলে আমরা বুঝবো সম্পূরক কোণ 180 ডিগ্রি। তো আমি এখানে করাচ্ছি। তাহলে আমরা সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এই ৭২ ডিগ্রি বিয়োগ দেব, তাহলে আমাদের সম্পূরক কোণ বের হয়ে আসবে। তাহলে 0 0 বিয়োগ করলে 0, 7 আছে 8 করতে লাগে 1, 1 এর 1, তাহলে 110 ডিগ্রি। এই যে খ নম্বর উত্তর। তো আপনারা এটা সমাজসেবা অধিদপ্তরে এসেছিল, আপনারা 4 নম্বর অঙ্কটি করবেন 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি। আপনারা করে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।